নামাজের মতো নামাজ একবার পড়ব, কি বেশি নামাজের দরকার আছে? বলে নামাজের মতো নামাজ একবার পড়ব, যেই নামাজটায় জান্নাত পাবো। আশেকে রসুল ভাইয়েরা গান গায়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ পড়, বেশি নামাজ লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো কোন দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? না জানার কারণেই তো বারবার নামাজ পড়া লাগবে, নামাজ পড়তেই হবে, বাদ দেওয়া যাবে না। আমার নবী দৈনন্দিন 5 বেলার নামাজ পড়েন, উম্মতের বলার জন্য বলেন। অসুস্থ হইয়াও নবী জামাতে গিয়া নামাজ আদায় করেন, নামাজ বাদ দেওয়া যাবে না। জানি না কোন দিনের তেলাওয়াত ভালো বলে কবুল হবে, কোন দিনের জিকির ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনটার তেলাওয়াত ভালো বলে আল্লাহর কাছে গ্রহণ হবে জানা নাই, কোন দিনের দান আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই। এরে আল্লাহর বান্দা, অতএব এই জন্য দানের হাত বন্ধ করা যাবে না, তেলাওয়াত বন্ধ করা যাবে না। চালাও চালাও। জিন্দেগীর একটা সেজদা যদি আল্লাহর মোহাব্বতের জন্য হয়ে যায়, এক সেজদা যথেষ্ট জান্নাতে নেওয়ার জন্য। জীবনের মোহাব্বতের একটা দানও যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে একদিনের দান আমাকে অনেক আগায় দিবে জান্নাতের পথে। আল্লাহ এজন্য বলেন আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলেন না। আমি বেশি আমল দেখবো না, ভালো আমল দেখবো। কার আমল ভালো জানা নাই, আমলটা কেমনে ভালো হবে? নামাজ পড়াও তো নেক আমল, রোজা রাখাও নেক আমল, তেলাওয়াত করা নেক আমল। তবে সব দিনের তেলাওয়াত কবুল হবে না, সব সময়ের নামাজ কবুল হবে না, সব দিনের জিকির কবুল হবে না। ওই জিকির, ওই তেলাওয়াত, ওই নামাজ কবুল হবে যেই নামাজ, যেই জিকির, যেই তেলাওয়াত হবে ভালো। এবার ভালোর সংজ্ঞা কি? আপনারা যদি দোয়া করেন, সময় দেন তো আর একটু সামনে আগাবো। থাকবেন না চলে যাবেন? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন এরে নবীর উম্মতের দল, কিসের এত দ্বন্দ্ব, কিসের এত হিংসা, কিসের এত দূরত্ব রে ভাই? দুনিয়াতে সবাই আসছি উলঙ্গ, কে ধনীর ছেলে, কে গরিবের ছেলে, লেখা ছিল কপালে। কে পীর হবে, কে কোটিপতি হবে, কে ম্যাজিস্ট্রেট হবে, কে মাওলানা, কে মুফতি হবে, কে শাইখুল হাদিস হবে। জন্মের সময় কপালে লেখা ছিল নাকি? বলেন না কেন? সবাই কিন্তু সমান। আবার মুফতি মুহাদ্দিস হয়ে গেলাম, মাঝখানে বড় বক্তা হয়ে গেলাম, বড় ইমাম হয়ে গেলাম। মৃত্যুর যখন হুকুম চলে আসবে, সব আবার সমান হয়ে যাব। সবার বাসিন্দা কাফন হবে 3টা। আপনাদের পটিয়াবাসীর জন্য কাফন একটা বেশি হবে নাকি? পীর সাহেবের কাফন হবে কয়টা? মুরিদের একটা কম হবে নাকি? এরে বান্দা, মৃত্যুকালে সবার 3টা কাপড়, কালার হবে আলাদা আলাদা। কারো কাফনের কালার হবে সবুজ, মরণকালে কাফনের কালার কারোটা হবে কালো। কি হবে বলেন না কেন? সবার সবার। যারা আমগো কাফের কয়, এগুলোও সাদা। যারা আমগো সাদা টুপি দেখলে সালাম দেয় না, নেয় না, এগুলোও বলেন না কেন? মরণকালে সকলের কাফন হবে সাদা। তাহলে মাঝখানে সবুজ আর কালো লয়া কিলেকিলি করার দরকারটা কি? হ্যাঁ, সালাম দিলেও নেয় না, নিজেও। সমস্যা কি? টুপি কেন সাদা? টুপি কেন সাদা? তাহলে আমি বলছি, ও ভাই, বেয়াদবি মাফ করবেন, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। যার কাছে সবুজ কালারটা প্রিয়, আপনি সন্তানদের ওসিয়ত করে যাবেন, আপনার মরণকালে যেন কাফনের কাপড়টাও হয় সবুজ। যার কাছে কালো কালার প্রিয়, আপনি ওসিয়ত করে যাবেন, আপনার মরণকালে যেন কালো বোরকা পরায় কবর দেশে নিয়ে যায়। তা হবে নাকি? আমরা যদি স্মরণ করায় দেই, উল্টা আবার গালি দেওয়া শুরু হয়ে যাবে। যারা হজ করতে যায়, এদের কাফন, এহরামের কাপড় কালো না সাদা? জোরে বলেন। তাহলে আসল জায়গায় সবাই এক,
আমরা জমিনে আসছি আল্লাহর গোলাম হইয়া, আখিরি নবীর উম্মত হইয়া দাবি করতেছি। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আসছি একই হালাত, যাওয়ার হালাত এক, মাঝখানে এত দ্বন্দ্ব করে কি লাভ রে? মুসলমান, একটু তওবা করো, নিজের একটু বুঝাও, মরণের গ্যারান্টি নাই, মরার আগে বান্দা সোজা হয়ে যাও। ব্যাংক ব্যাংক চিনেন না? ব্যাংক, ইসলামী ব্যাংক, ভাউয়া ব্যাংক। এই ব্যাংক একদিন সাপের সাথে বন্ধুত্ব করে, কয় রে সাপ, তোমার সাথে আমার এত ভালোবাসা, তুমি এত বড় পেঁচ দিয়ে চলো, তুমি লম্বা কত, একটু সোজা হয়ে দেখাও। সাপ বলে সম্ভব না। কয় বন্ধু, তোমার কাছে আমার দাবি রয়ে গেল। মানল না সাপ। একদিন ব্যাং ওই পথ দিয়ে এসে দেখতেছে সাপ বন্ধু সে টাইট সোজা হয়ে আছে, এক বিন্দু তার আঁকা বাঁকা নাই। ধাক্কা দিয়ে দেখে বন্ধুর প্রাণ পাখি চলে গেছে। ব্যাং ডাক দিয়ে কয়, সাপ, এত কলিজার বন্ধু ছিল তুমি, আমার বারবার বলেছিলাম সোজা হা সোজা হা, হইলি না, এখন হইলি, মরার পরে হইলি। পায়ে হাত রেখে বলছি, রে মুমিন, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এই জমিনে আমার নবীজির 23 বছরের সুন্নতের আমল কোনো হিন্দু করবে না, বৌদ্ধ করবে না, খ্রিস্টান করবে না, ইহুদি করবে না। তুমি নবীর আশেক, যদি তুমিও নবীর সুন্নতের আমল না করো, বলো নবীর এই সুন্নতের আমল কে করবে? কে করবে নবীর সুন্নতের আমল? নবীর সুন্নতের আদর্শ কেমন সুন্দর, এমন একটা কাজ নাই যেখানে নবীর সুন্নতের নিদর্শন নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত আছে না নাই? মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানেও কার সুন্নত? কথা বলেন না কেন? টুপির মধ্যে নবীর সুন্নত আছে। জুতা কেমনে ঢুকাবি, কেমনে খুলবি, সেখানেও নবীর সুন্নত। কেমনে পানি পান করবা, সেখানেও নবীর সুন্নত। বাথরুমে কেমনে ঢুকবা, বের হবা, সেখানেও নবীর সুন্নত। আরবের বেঈমানেরা কয়, কেমন নবী যে বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কয়, শুধু বাথরুমের নিয়ম না, বাথরুমে গিয়া কেমনে বসতে হবে, পানি কেমনে খরচ করতে হবে, তারও নিয়ম শিখায় আমার নবী। এই সুন্নত মানলেন না। চুলের মধ্যে সুন্নত নাই, নখের মধ্যে সুন্নত নাই, টুপির সুন্নত মানলেন না, দাড়ির তরিকা মানলেন না, পোশাকের সুন্নত মানলেন না। নারী নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আপনি যদি বলেন আমি এদেশের বড় নবীর আশেক সুন্নি, বলো এ জমিনে বড় বাটপার আর কে হবে? তুমি দাড়ি টুপি বাদ দিয়া সুদ খাইয়া যদি সুন্নি হও, বাটপার কে? বাটপার আমরা টুপিওয়ালারা। হ্যাঁ, বাচ্চা গেল যে আমরা বেদবি করি না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কয় হুজুর এ নিয়ে টেনশন নাই, এটি আপনাকে দিয়ে দিছি, বুঝেন না? এই যুবক, টুপি পরো না কেন? কি দলিল নিয়ে বসে রয়েছে? বলে টুপির মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি? টাটকা ফতোয়া দিয়ে দিল। ভাইজান দাড়িটা লম্বা করেন না কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম, না রাখলে অসুবিধা কি? পোশাকটা কেন পরেন না? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম, না পরলে অসুবিধা কি? দস্তারখানে খানা কেন খান না? বলে দস্তারখানের মধ্যেই কি ইসলাম, না খাইলে অসুবিধা কি? সব অসুবিধা কি কয়ে বাদ দিলা, এগুলো কার ভাঙে ফালায় দিলা? এগুলো ওলামায়ে কেরামরাই সুন্নতগুলো আমল করবে। নবীর সুন্নতগুলো যদি আলেমদের দিয়া থাকো, কপালে লেখ, আলেমরাই জান্নাত পাবে, আর কেউ পাবে না। আর সেই আলেমের বিরুদ্ধে কত ষড়যন্ত্র। মা বাবা সন্তানরে কত আদর করে বড় বানাইলো, সন্তান বড় হয়ে গেল, মা হাঁটা শিখাইছে, খানা খাওয়াইছে, ধরন শিখাইছে, কথা শিখাইছে। সন্তান এখন বড় হইয়া বন্ধু আর বান্ধবী পাইয়া বলে মা চিনি না, বাবাকেও চিনি না। এলাকার ছোট বড় সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। এই জমিনের মধ্যে আমি হাফিজুর রহমানকে চেয়ারের মধ্যে বসাইছে উলামায়ে কেরাম। মাথায় টুপি পরেছি, উলামায়ে কেরামের অবদান।
আল্লাহ চিনলাম আলেমদের কারণে, আব্বা চিনলাম আলেমদের কারণে, মায়ের আদব শিখলাম আলেমদের কারণে, কোরআন শিখলাম আলেমদের কারণে, হাদিস শিখলাম আলেমদের কারণে, পশ্চিম চিনলাম আলেমদের কারণে, কালেমা নামাজ রোজা শিখলাম আলেমদের কারণে। আমার আব্বা আম্মার বিবাহ বৈধ করলো ওলামায়ে কেরাম, আমার দাদা দাদি নানা নানির জানাজা বৈধভাবে পড়লো আমার ওলামায়ে কেরাম। আজকে যদি সেই আলেমকে কোনো বেঈমান বলে চিনি না, ওই আলেম লাগবে না, তোর মতো কুলাঙ্গারে জমিনে কেউ হতে পারে না। মরার আগে ওসিয়ত কর, মরার পরে যেন কোনো আলেম তোমার জানাজা না দেয়, কুত্তার মতো দাফন করে দেয়। এদেরকে চিহ্নিত করুন। যারা আলেম দেখতে পারে না, এদের জানাজা কোনো আলেম দিবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। রাগ করতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি বান্দা দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করে দেখব কারা কারা বেশি আমল করে নাকি ভালো আমল করে। বলেন বলেন, বেশি আমল না ভালো আমল? এখন ভালো আমল কেমনে বুঝি? বলে বুঝার উপায় কি? পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই আমলটা ভালো, ওই আমলটা কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ। 4 গুণওয়ালা আমল ভালো। সব নামাজ ভালো বলে কবুল হবে না। যেই নামাজের মধ্যে 4 গুণ পাওয়া যাবে ওই নামাজটা কবুল হয়ে যাবে ভালো হিসাবে। সব তেলাওয়াত কবুল হবে না। যেই তেলাওয়াতের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই গুণের 4 গুণের আমলটা ভালো হয়ে যাবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। কি ইলম? ইলমে রা'ইজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওবে বা সওয়াব হক না দারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। ভালো আমল না বেশি আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ইলম। এলেমের দাম কত? কোন এলেম? বলে কোরআন হাদিসের এলেম। এই এলেমের এত দাম, জমিনের মধ্যে এলেমের ব্যাপারে আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন হাদিসের এলেম শিখে অন্যকে শিখায় তারাই হলো শ্রেষ্ঠ জাতি। এদের মতো দামি আর কেউ নাই। এই এলেম শিখা, এই এলেম জানার রাস্তা 2টা। 1 নম্বরে রেজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। ওস্তাদ ছাড়া কিতাব শিখা যাবে না। এই জন্যই তো আল্লাহ পাক রিজালুল্লাহ জমিনে পাঠাইলেন, তাদেরকে কিতাব দান করলেন। তুলনামূলক কিতাবুল্লাহর থেকে রিজালুল্লাহর মর্যাদা গুরুত্ব অনেক বেশি। এজন্য কিতাব হলো কম, রিজালুল্লাহ হলো অনেক বেশি। আম্বিয়ায়ে কেরাম বেশি, আউলিয়ায়ে কেরাম বেশি, সাহাবায়ে কেরাম বেশি, কিতাব হলো কম। আল্লাহ 104খানা কিতাব দান করলেন। এরে বান্দা, জান্নাতের এলেম যদি অর্জন করতে চাও, এই এলেমের জন্য রাস্তা 2টা খোলা। 1 নাম্বার ব্যক্তি, 2 নাম্বারে কিতাব। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না, তারা গোমরাহ। আর যারা বলে আমরা শুধু ব্যক্তি মানি কিতাব মানি না, তারাও গোমরাহ। দোনো দল গোমরাহ। যারা বলবে আমরা ব্যক্তিও মানি কিতাবও মানি, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই উঠা বসা করেন কেন? দরুদ শরীফ পড়েন, দোয়া করে দেই। সবাই দরুদ শরীফ পড়েন। আর নাইলে দায়িত্ব নেন, একটারও উঠতে দিবেন না। 2টার একটা করেন। মোনাজাত কে দিবে? এই মোনাজাত দিবে কে? কথা কেন? মোনাজাত দিবে কে? উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। ফালতু কথা বলতে আসছি? তো বৃষ্টি হওয়াই তো বরকত ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে নবীর আশিক,
ভালো আমলের জন্য 4 গুণ। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ওই ইলম আনার জন্য রাস্তা হলো 2টা, ব্যক্তি আর কিতাব। আর ইলমের মারকাজের নাম হলো মাদ্রাসা। ইলমের মারকাজ কি? মাদ্রাসা। এরে নবীর উম্মতের দল, ওই মাদ্রাসা বাড়ানো দরকার না কমানো দরকার? কিন্তু আজ যদি আপনি সন্তানটার ইলমের থেকে দূরে সরায় নেন, হেদায়েতের পথে টিকায় রাখা বড় মুশকিল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকর আদায় করেন, ইলমের এত দাম, ইলম পাওয়ার কারণে রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। এরে নবীর উম্মতের দল, ইলম অর্জন করো, ইলমের এত দাম, কোরআনের ইলমের এত দাম, আর ইলম ওয়ালারও এত দাম। আল্লাহর কোরআনের ইলম সিনায় থাকার কারণে আজ এত সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহর কসম করে বলছি, এই জমিনে কোরআনওয়ালা ইলমওয়ালাদের মতো সম্মানে জমিনের মধ্যে আর কেউ নাই। অনেকে মনে মনে ভাবতেছেন কোরআন মাদ্রাসায় পড়লে বুঝি না খায়া মরে যেতে হবে, টুপি পরলে বুঝি স্বাধীনতা হারায় যাবে, নবীর তরিকা মানতে গেলে যদি বিপদে পড়তে হবে। ও আল্লাহর বান্দা, পটিয়ার জমিনের মধ্যে দেখেন আমাদের হুজুর দেখার দরকার নাই। একটু বলেন, কোরআন পড়ে মাদ্রাসায় পড়ার কারণে কয়জন ওলামায়ে কেরামের মধ্যে কোরআন পড়ে কে না খায়া মরে গেল? কেউ তো মরেনি। শুধু তাই না, আপনাদের লাইনে তাকায় দেখেন ইংরেজি পড়ুয়াদের মধ্যে অনেক আছে, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজও পড়ে, টুপিও আছে, দাড়িও আছে, আছে না নাই? তাহলে কেন বলবেন যে কোরআন পড়লে বিপদ, কোরআনের লাইনে চললে বিপদ? কোনো বিপদ নাই। কোরআন বিপদ না, টুপি বিপদ না, বিপদ আপনার অন্তর। সব কিছু ফেলে দেন, আমার জিন্দেগির জন্য 2টা ব্যক্তি, 2 জনকে আসল মনে করে রাস্তা আগায় যান। জিন্দেগিতে আমার তরিকা যা আছে, দল যা আছে, নেতা নেত্রী যা আছে, আমার আসল হলো 2 জন, আল্লাহ এবং রাহমাতুল লিল আলামিন। আর বাকি সব আমার যারা আছে, ইমাম, আমার উস্তাদ, আমার মা, আমার বাবা, ভাই বোন, এরা সবাই আমার আপন, কেউ কিন্তু আসল না। আসল হলেন 2 জন, 1 নম্বরে আল্লাহ, তারপরে আমার নবী। অন্যরা আমার আপন, কিন্তু কেউ কি না আসল না, আসল আল্লাহ, এরপরে নবী। আর তার দেওয়া দুনিয়াতে 2টা জিনিস হলো কোরআন আর সুন্নাত। আল্লাহর পক্ষ থেকে কোরআন, রসুলের পক্ষ থেকে সুন্নাত। নবী বলেন, এই 2টারে আঁকড়িয়ে ধরো, কোনোদিন বিপদ তোমাকে গ্রাস করার সুযোগ পাবে না। এরে নবীর উম্মতের দল, সুন্নতের এমন পাগল সাহাবায়ে কেরাম, দস্তারখানে বিছায় খানা খাচ্ছেন, খানা পড়ে যায়, উঠায় খায়। দুনিয়াদারেরা কয়, দেখ দেখ কেমন অভদ্র অভদ্র। সাহাবী ডাক দিয়া বলে, আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলা ইল হুমাকা। সাহাবী ডাক দিয়া কয়, রে মূর্খ, ও দুনিয়াদার, মূর্খদের কারণে কি আমি মদিনার নবীর সুন্নতকে বর্জন করব? না না, গলায় ফাঁসির রশিও যদি লেগে যায়, নবীর সুন্নতের বিপরীত চলা যাবে না। এটাই হলো নবীর আশেকের পরিচয়। কথা ঠিক নি? কথা বলেন না কেন? আর আজকে কপালের মধ্যে পতাকা লাগায়, আমি মহা রাসূলের আশেক, চেহারার মধ্যে সুন্নতের গন্ধ নাই। কথা বলেন না কেন? এটা কি নবীর আশেক হইল? এরে নবীর উম্মতের দল, নবীর আশেক সাহাবী হযরত বেলাল গোসলের সময়ও টুপিটা চেপে ধরে গোসল দেয়, টুপি মাথার থেকে ফালায় না। মদিনার নবীর সুন্নাত। কার সুন্নাত? এরে নবীর উম্মতের দল,
সুন্নতের সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। এতক্ষণ আমি আপনাদের সামনে যত কথাগুলো বললাম, একটু বলবেন কি আমি কোন ব্যক্তির দালালি করলাম নাকি? আমি যাহা কিছু বললাম সব আমার মদিনার নবীর আদর্শের কথাই বললাম। এখনো বলতেছি, তুমি পীরের কাছে যাও আর নাই যাও, তোমার আসল ঠিক রাইখা চলো। আমার এক নাম্বার আসল আমার আল্লাহ, তারপরে আমার নবী। অন্যদেরকে আমরা আপন মনে করব কতক্ষণ? তারা আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। যদি দেখি আল্লাহর বিধান মতে আমার পীর চলে না, নবীর আদর্শ মানে না, তাকে পীর বলে স্বীকার করে নেওয়া যাবে না। কারণ আসলে তার মধ্যে ভেজাল। গলায় স্বর্ণের চেইন লাগানো, আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো। আমার আসল নবীর মধ্যে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। অতএব কোন পীর নামের ব্যক্তি যদি স্বর্ণ ব্যবহার করে, তাকে পীর মানা যাবে না। কারণ সে আমার ছিল আপন, আসল ছিল না। আসলের সাথে যখন সংঘর্ষ হয়ে যাবে, তখন আপনের মেয়াদ শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, নবীর বড় আশেক মাযহাবের ইমাম মালিক। যেই ইমাম মালিক মদিনায় 70 বছর জিন্দেগি কাটাইলেন, পায়ের মধ্যে জুতা পরে না, নবীর মহব্বত। হ্যাঁ, চিন্তা করেন নবীর মহব্বত কাকে বলে। আর আমার আশেকরা টাটকা বিড়ি টানে ওয়াজের আগেও আর পরেও, এ বলে আমি নবীর বড় আশেক। ওরে আল্লাহর বান্দা, এখনো খোঁজো নবীর আশেক। ওই মদিনার জমিনে যারা যায়, মদিনার আশেকরা মদিনার ধুলা বুকের মধ্যে লাগায় আর শুকর আদায় করে মদিনার ধুলা গায়ে লাগাইতেছে। ওই মদিনার সুন্নাত তোমার সামনে তো জবাই হয়ে যাচ্ছে। তোমার অন্তরে যদি কষ্ট না লাগে, তুমি এরপরও যদি সুন্নি দাবি করো, তওবা করো, তোমার মতো বাটপাড়ার কেউ হতে পারে না।